হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই আনন্দে থাকার জন্য নিষ্ঠা সহকারে কি করতে হয়। আমরা কি সবাই নিষ্ঠা পালন করতে পারি? দুজি আমরা কৃষ্ণ ভক্ত, যে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে থাকি, শান্তি প্রিয় পরমাত্মা রূপে শান্তি প্রদান করেন ভগবান। কিন্তু অনেক আছেন কালী পূজা, দুর্গা পূজা, যে অনেক কিছু পূজা আরও করিয়ে থাকেন, অনেক কিছু বর চান মার কাছে, অনেক কিছু চেয়ে থাকেন। তারপর মা আপনাদেরকে দিয়ে থাকেন, কিন্তু এখানের মধ্যে দুজি অহংকার বশত অনেক কিছু কাজ করিয়ে ফেলেন, তার জন্য মায় ক্রুদ্ধ হয়। অনেক কিছু জানেন, জেনে বুঝে অনেক কিছু অপরাধ করেন। আপনারাকে সবাইকে বলিতে চাই যে পরমাত্মা রূপে যে মা আমাদের সামনে যে এই মূর্তি রূপে যে আসেন, পূজা করিয়ে থাকেন, সেই সময় অনেকে পূজা দেবার সময় ঢাক ঢোলক বাজিয়ে থাকুন, কিন্তু ঢাক ঢোলক না বাজিয়ে হিন্দি গান, বিভিন্ন রকমের গান ডান্স করে থাকে। মার বজনা কম হয়, কিন্তু আপনারা কি করেন? আগে নেশাগ্রস্ত হয়ে নেশার সামগ্রী অনেক কিছু বেশি বেশি করে পিছন দিকে রাখিয়ে দিন। এটা অনেকে বুঝে, কিন্তু বুঝেও বুঝতে চেষ্টা করে না, লোভ। তার জন্যই অতি লোভ যে সময় হয়, এখানের মধ্যে পাপ আসে। তার জন্য মাকে যে পূজা দেওয়া হয়, সেই সময় শ্রদ্ধামূলক যেই শ্রদ্ধাভাবে আমরা পূজা করি, এই শ্রদ্ধা থাকতে হয়। কে কি বলবে, কে কি আহাঙ্কার, যে অনেকে দেখি যে প্রসাদ দিলে দেন নাইলে নাই, পিছন দিকে আগে মদ খাইতেই হবে, নেশাটা করতেই হবে। আমি যারা যারা প্রাণ করেন সবাইকে বলতে চাই যে আপনারা খান, কিন্তু পূজার মধ্যে এগুলি যদি না হয় খুব ভালো। আমরা মার সামনে যে অনেক কিছু প্রসাদ তৃপ্তি মতে খেয়ে যান, এটা ভালো, কিন্তু অনেকে আছেন যে প্রসাদের দিকে লক্ষ্য নাই, মা ভক্তির দিকে নজর নাই। কিভাবে ভক্তি করতে হবে, কিভাবে স্নেহ মমতা করতে হবে, মার ভজনা করতে হবে, এই ভজনাটা না রেখে যে পিছন দিকে আগে চলে যান, যেদিকে কোন দিকে যেই সামগ্রী পাওয়া যায় সেটাই ভাবেন। যা আমরা যে নেশা করে যে মার পুজো দেই, এটা কি সঠিক হয়? যে নেশাগ্রস্ত হয়ে থাকেন, সের ভাবনা সঠিক হইতেই পারে না। উগ্র এ সময় থাকে, যে এখানে উগ্র থাকে, মা এখানে কেমনে থাকবেন? কেমন করে থাকবেন? এখানে নেশা করে তুমি অনেক দুজি আপনার পিছনে দুজি আপনাকে কেউ কিছু বলতে যায়, আপনি উগ্র হয়ে যাবেন, তাকে মারতেও পারেন। উগ্র হয়ে অনেক কিছু করেন, আবার আপনি কালী পূজা করবেন, দুর্গা পূজা করবেন, মাকে জুড়ে ভক্তি দিবেন, যে মা ভক্তি নয় ভক্তি নও, জোরে কি সব কিছু হয়? মার কাছে নিজের ভক্তি ভজনা আনতি মিনতি করে মার চরণে পরে ভক্তি চেয়ে নিতে হয়। সঠিকভাবে নিন, দেখবেন আপনার মঙ্গল হবে। কিন্তু আজকাল যে অনেক কিছু দেখা যায়, যে কালী পূজাতে, এই দুর্গা পূজাতে অনেক কিছু হয়ে থাকে, কেন? মা তো ঠিকই আছে, কিন্তু আমরা যে মানুষরা, আমরা মানুষরা ঠিকভাবে থাকতে পারে না। মানুষ হলো মান আর উস নিয়ে মানুষ, যার কাছে মান নেই উস নেই, সে তো পশুর থেকে আরও অধম। তার জন্য পূজা করুন, শান্তিভাবে করুন, কিন্তু খেয়ে না। যের বাড়িতে পূজা হবে সেই মালিকই দুজি, মালিকের বাড়ির লোকেরাই দুজি খেয়ে থাকেন, তাহলে পূজা কীভাবে হবে? আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জায়গায় গিয়েছি, দেখেছি পূজার মধ্যে যে মদ্যপ্রাণ বেশি হয়, কিন্তু প্রসাদের দিকে লক্ষ্যটা কম হয়।
মার দিকে বোঝানোটা কম হয়। হিন্দি গান ডান্স করে করে অনেক কিছু হয়, সঠিক যে মার ডাক কাশি দিয়ে সঠিকভাবে ঠাকুরের নাম ভজনা কীর্তন করে আনতে হয়, সেটা আজকাল মানুষ ভুলে গেছে। আজকাল মানুষে হিন্দি গান আর ডান্স দিয়ে দিয়ে ভেবে যে এখানেই আছেন এখানেই আছেন, তার জন্যই অহংকার বশত থাকে, তার জন্য অনেক কিছু হয়ে যায়। যদি ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।